হুনা স্টোরি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে আমি এসেছি একটা অন্নপ্রাশন বাড়িতে। হ্যাঁ, আবার আমার একটা অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন পড়েছে। আর এখানে একটা বেলুন ফেটে গেছে, ওখানে আসলে বেলুন, এই যে একটা বেলুন ফেটে গেছে সেই জন্য। আর ছাদ থেকে আমাকে দেখছে, তো কোনো ব্যাপার নয়। খুব ভালো, সবার কোলে যায়। আর একটা ছবি তুলি তোদের দুজনে দেখে। সবার প্রথমে গিয়েই তো আমরা যার অন্নপ্রাশন ছিল তার সাথে দেখা করতে এসেছিলাম। আর সত্যি বলতে গিয়ে যেই বাচ্চাটা শুয়েছিল তার অন্নপ্রাশন ছিল, আর আমার কোলে যেটা ছিল এই বাচ্চাটা কিন্তু আমার কোলে জোর করে চলে এসেছিল, মানে আমার জামা ধরে টানছিল, তোমরা দেখেইছো। আর তারপরে আমার জামা ধরে টানছিল বলে আমি ওকে কোলেও নিয়েছিলাম। আর তারপরে ওর মা তো আমাকে ধরিয়ে দিয়েই কোথায় চলে গেছিলো। অনেকক্ষণ পরে মানে ওর মা এসেছিল আর ও নিয়েছিল। যতক্ষণ ওর মা ছিল না আমি ওকে কোলে নিয়েছিলাম, কারণ ওইটুকু বাচ্চাকে আমি কোথায় বা রাখবো। তারপরেই কিন্তু এখানে আমরা খেতে বসে গেছিলাম। আর খেতে বসেও কিন্তু এখানে আমি আমার দিদিকেই দিয়েছিলাম ব্লগ করতে। আর এখানে দেখো টেবিলে আমাদের পেপারটা পাচ্ছিল, যাতে খাবারগুলো ফেললে ওই পেপারের উপর পড়ে, টেবিলটা নোংরা না হয় সেই জন্য। আর আমাদের টেবিলে আগে থেকে কি সব বোতল ছিল, দুখানা মগটা কিন্তু ওখান থেকে দিয়েছিল খাবারের প্রত্যেকটা টেবিলে, কিন্তু বোতলগুলো আমাদের টেবিলে এক্সট্রা ছিল। আর আমরা দুজন একসাথে বসেছিলাম একই পাশে, আর ওই পাশে কিন্তু দুটো বাচ্চা বাচ্চা বোনেরা বসেছিল। বাট আমরা একসাথেই বসি, যখনই কোথাও যাই একসাথে গেলে একসাথে বসি, এবার না গেলে তো অন্যজনের সাথেই বসতে হবে। আর বাকি ওইদিকে সমস্ত আমাদের বাড়ির লোকেরা ছিল। আর আমরা কিন্তু গাড়িতে করে গেছিলাম, যেহেতু আমরা দুজনে আলাদা গেছিলাম তাই আমরা ব্লগ করতে পারিনি। মানে আমার দিদি স্কুটিতে করে গেছিল ওর বাবার, আর আমি গেছিলাম টোটোয় করে। তো দুজনে দুটো জিনিসে করে যাওয়ার জন্য আমরা কেউই কারোর ব্লগটা করতে পারিনি। ও তো স্কুটিতে বসে ব্লগ করতে পারিনি। আর আমার যাওয়ার আসার সময় এত প্রবলেম হয়েছে যে গাড়িতে টোটোতে পুরো একদম চাপাচাপি করে বসেছি, আর মানে ফোন বের করাই যেত না এমন অবস্থা ছিল। আর এমনিতেও যার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরেই কিন্তু এখানে প্রথমেই দিয়ে দিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর তারপরেই চলে এসেছিল ভাত, ডাল, আলু ভাজা। সবার প্রথমে কিন্তু নুন লেবু দিয়েছিল, যেগুলো তোমাদের বলা হয়নি। তারপরে এখানে ডাল দিয়ে আমি আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম। আর তারপরেই তো এখানে চলে এসেছিল পটল চিংড়ি। আর সত্যি বলতে পটল চিংড়িটা খেতে খুবই সুন্দর ছিল। আর এখানে আমারও ভিডিও করছিল, আমি একটু খাচ্ছিলাম। সত্যি বলতে পটল চিংড়িটা খুব ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি কিন্তু শুধু লিপস্টিক পরেই চলে এসেছিলাম, আর সাথে কিন্তু একটু মানে কানের পরেছিলাম একটা। তারপরে তো এখানে এও খাচ্ছিল পটল চিংড়িটা। তারপরে এখানে চলে এসেছিল চিকেন। আর এখানে কিন্তু দুটো হয়েছিল, মাছ মাংস দুটো হয়েছিল। যে মাংস খাবে না তার জন্য মাছ ছিল, আর যে মাছ খাবে না তার জন্য মাংস ছিল। যেহেতু প্রথমেই এসে আমাদের চিকেন দিয়ে দিয়েছে সেই জন্য আমরা আর মাছ নিতে পারিনি। আর সত্যি বলতে আমি যদি জানতাম যে চিকেন আর মাছ এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারবে তাহলে অবশ্যই আমি মাছই নিতাম। কিন্তু কি বলবো, চিকেন যেহেতু দিয়ে দিয়েছে আর তো কিছু করার নেই, সেই জন্য আমি চিকেনটাই খেয়ে নিয়েছিলাম। চিকেনের থেকে মাছ খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্যই আমি ভাবছিলাম যে মাছ নেব, বাট মাছ তো দেয়নি। আর তারপরে এখানে কিন্তু চাটনি দিয়ে দিয়েছিল, আর চাটনি দেওয়ার পরেই কিন্তু এখানে পাঁপড় দিয়েছিল। চাটনিটাও খেতে খুব সুন্দর ছিল, আর পায়েসটা তো খেতে অনেক সুন্দর ছিল। মানে এরকম পায়েস আমি অনেক দিন পর খেয়েছিলাম। তারপরেই চলে এলো দুটো রসগোল্লা আর ছিল আইসক্রিম। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা ওখানে হাত পা ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ওখানে প্রচুর ভিড় ছিল। আর একটা ছোটো মতো জায়গায় আমাদের হাত ধুতে হয়েছে একটু কষ্ট করে, সো তাই ওখানে গিয়ে কোনো ভিডিও ক্লিপ দিইনি। তারপরে এখানে আমরা একটা ঘরে এসেছিলাম, এসে এখানে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানে আমার দিদি তো আইসক্রিম খেতে খেতে ওর মাথাতে আইসক্রিমের মানে চামচের খোলাটা ওর মাথায় পড়ে গেছিলো, আর সেটা আমার এত হাসি পাচ্ছিল দেখে। তারপরে এখানে একটু আমি খাচ্ছিলাম সরি। আর তারপরে এই যে গাইস, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, মানে হেঁটে নয়, ওখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, আমরা গিয়ে টোটোয় উঠে তারপর বাড়িতে যাব। তো চলো দেখা যাক। টাটা।